হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ভ্লগটা পুরো দেখবে, খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করি। তোমরা আগের ব্লগটাতে হয়তো দেখেছো আমি বাড়ি গেছিলাম প্রায় 8 থেকে 9 দিনের জন্য। তো এসে রাত্রেবেলা মানে কোনো রকম ঘরটা ঝাড়ু দিয়েছি। তো মেয়ে মানুষ বাড়িতে না থাকলে যা হয় বাড়িঘরের অবস্থা। আর এখানে তো কন্টিনিউ মানে বৃষ্টি হয়েই চলেছে, মানে কোনো রকম বাধা নেই। তো এসে দেখো ঘর বাড়ি মানে উঠোনটা ঝাড়ু দিইনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এসে কোনো রকম রান্না খাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ বাড়িঘরের কি অবস্থা। এদিকে মানে অনেক দিন ধরে মুরগিগুলো ঘরের ভিতরে আটকানো ছিল, এসেই ছেড়ে দিলাম। মানে যেহেতু দুটোই আছে এমন কোনো টেনশন নেই। আর গাছপালাগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। আর দেখো ঘরের ভিতরে কত ফুল ফুটে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই আলোকনন্দা গাছগুলোতে যে এত ফুল হয় এই বর্ষার টাইমে, মানে তোমাদেরকে কি বলবো। নিজের বাড়ির পুজো করেও পাড়া প্রতিবেশী সবারই হয়ে যায়। তো যাই হোক, মানে এখন যেহেতু অনেক দিন থেকেই বাড়িটা বন্ধ ছিল, এই কারণে ঘরের ভিতরে ফুলগুলো একটু বেশি রয়েছে, বাইরের থেকে সবাই নিয়ে গেছে। আর এদিকে যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা হয়তো জানবে যে আমি এদিকে কয়েকটা চাল কুমড়োর গাছ বসিয়েছিলাম। সেই গাছগুলো যাওয়ার আগে কিন্তু অনেকটাই ছোট ছিল, এখন এসে দেখি মানে চালের উপরে উঠে গেছে। তো এগুলোরও একটা ব্যবস্থা করতে হবে। আর এই পাশের গাছটা কিন্তু অনেকটাই ছোট ছিল, এটাও প্রায় ওঠা ওঠা ভাব হয়ে গেছে। তারপরে দেখো এই পাশে কতগুলো বাসন, মানে শুধু হাঁড়ি কড়াই শুধু না, মানে ও করেছে কি যখন থালা শেষ হয়ে গেছে তখন পাতা কিনে এনে খেয়েছে, তবুও একটা বাসন পর্যন্ত ধোয়নি। আর আমি যে জিনিসগুলো এনেছিলাম বাড়ির থেকে সেগুলোও এখন সব কিছু নামিয়ে নিয়েছি, রাত্রে কিছুটা নামিয়ে রেখেছিলাম। আর এনেছিলাম অনেকটা পরিমাণ রসুন আর আদা, মানে আর কি টুকিটাকি যেসব জিনিসপত্র হাটে গেলে পাওয়া যায়, মা গিয়ে সেগুলো নিয়ে এসে দিয়েছে। আর আমি এই ঝুড়ি ভাজাটা খুবই পছন্দ করি, যে কারণে আমার বাবা আবার 2 প্যাকেট ঝুড়ি ভাজাও কিনে দিয়েছে। আর সাথে ছিল এই মালকিস্ট বিস্কিটটা, এটাও কিন্তু বেশ ভালো লাগে, আমার বাবার খুব প্রিয় একটা বিস্কিট। তো বাবু বলে যে তুইও 1 প্যাকেট নিয়ে যা, বাড়িতে যেহেতু কয়েকটা ছিল। আর তারপরে আর কি সারাদিন কোনো রকম ব্লগ করা হয়নি, কারণ প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে গেছে দিনটা, অনেক কাজকর্ম করতে হয়েছে। তো সব কাজ গুছিয়ে আমি এর মাঝে একটা কাজ করেছিলাম। সারাদিনটা কিন্তু মোটামুটি ভালোই রোদ দিয়েছিল। তো রোদ দেখে আমি আম কেটে আবার শুকোতে দিয়ে দিয়েছিলাম। যতগুলো আম ছিল তার মধ্যে কিন্তু অনেকগুলো কাঁচা আম ছিল আচারের জন্য। আমি বাবুকে বারবার করে বলে দিয়েছিলাম যে কাঁচা আম দিতে, তাতে আমি আচার করব। তো প্রতি বছরই হয় কি, যখনই আচারের আম কাটি তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। এই বছরও তার অন্যথা কিছুই হয়নি, মানে যখনই আমগুলো কেটে দিয়েছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছু করার নেই, এই মানে এরকমই হয়। তো আমি ওই আমগুলোকে আবার বিছানার মধ্যে সুন্দর করে, মানে এই বিছানাতে তো আমরা ঘুমাই না, এই জন্য এই বিছানার উপরে একটা চাদর বিছিয়ে ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, তাতে অনেকটাই জল টেনে গেছে। তো এখন এই আচারের জন্য যা যা দরকার আমার মশলাগুলো সবই নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে আর মৌরি আর মেথি, আর দেবো শুকনো লঙ্কা। তো এগুলোই ভালো করে মানে ভেজে নেব, ভেজে একটু গুঁড়ো করে নেব। আর সাথে লাগবে আমার অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ভেবেছিলাম যে কিনে নিয়ে আসবো, তো অনেকদিন পরে যেহেতু এসেছি তো ভাবলাম গাছের কাঁচা লঙ্কাগুলোকেই ব্যবহার করি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে গাছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই করে করে আমার পুরো এই বিরিয়ানির বক্সটা পুরো ভরে গেছিলো, অনেকটা কাঁচা লঙ্কা হয়েছে। আর খালি একটাই গাছ না, এ পাশেও আরও অনেকগুলো গাছ আছে, সেগুলোর থেকেও কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি। তো আমার যতগুলো পরিমাণ দরকার ততগুলোই তুলেছি, বাদবাকিগুলো পরে তোলা যাবে। আর এই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দেবো না, মানে মাঝের থেকে একটুখানি চিড়ে দেবো, তাতে তেলে দিলে যাতে না ফুটে আসে, কারণ কাঁচা লঙ্কা মানে তেলে দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে। তো ওগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব, মানে ভালো করে ভাজবো বলতে একটু জল ভাবটা যাতে না থাকে সেই পরিমাণে লঙ্কাগুলোকে সুন্দর করে একটু করে নেব। আর তেলটাকেও ঠান্ডা করে নেব, কারণ আমি বানাবো আম তেল, আজকে আম তেলও বানাবো, আবার মিষ্টি আচারও বানাবো। মিষ্টি আচার বলতে খুব বেশি মিষ্টি দেবো না, এই টক ঝাল মিষ্টি যে আচারটা সেই আচারটাই আর কি বানাবো। তো আমগুলো যেগুলো একটু বেশি শুকনো সেগুলো আমি আগে নিয়ে যাব। আর এই পাশে যে মশলাটা রেডি করেছিলাম সেটাও এখন রেডি করে নিয়েছি। এখন আর কি সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে একটা কাচের বয়ামে রেখে দেবো, আর একটা পাতলা সুতির কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখবো, একদম এয়ার টাইট করবো না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আচারের ফুল রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব পরবর্তী একটা ব্লগে তোমাদেরকে ফুল রেসিপি দিতে। আর এইভাবে আচার করে রাখলে কিন্তু প্রায় 1 বছর মানে অনায়াসে খাওয়া যায়, এই আচারটা কিন্তু খুবই ভালো হয়।
আর যেহেতু কোনো পরিমাণ চিনি দেবো না এটাতে, এই জন্য মাঝে সাঝে আমি করি কি, মানে আমি একটু মিষ্টি আচার খেতেই বেশি পছন্দ করি, কিন্তু এইবার ভাবলাম যে না, মুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এই আচারটা খুবই ভালো, কিংবা অনেক সময় খিচুড়ির সঙ্গে খাওয়া যায়। তো যাই হোক, পুরো আমটাকে এখন মিক্স করে নিয়ে এই কাচের বয়ামটাতে দিয়ে দেবো, আর সাথে বানাবো আরেকটু মিষ্টি আচার, কারণ ওইটা আর ভিডিও নিইনি। তোমাদের পরে কোনো একটা ব্লগে অবশ্যই দেখানোর চেষ্টা করব মিষ্টি আচারটা কেমন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর আচার কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু খুবই প্রিয় একটা জিনিস এই আচার। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। আর হ্যাঁ, আর এই যে লাস্টে যে তেলটা দেবো, এই তেলটা অবশ্যই কিন্তু গরম করে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। বাই।